শ্রী গুরুজয়। আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী বিপ্লব। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমার অনুষ্ঠানগুলি দেখার জন্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি থাম্বনেল আপনারা দেখছেন। এই 2026 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহের সময়কাল মিথুন রাশির জাতক ও জাতিকাদের পক্ষে অনুকূল সময় আসবে। আমি রাশিচক্রের বর্তমান সময়ের গোচর ফল ও গ্রহ অবস্থান দেখে এই মিথুন রাশির পক্ষে লটারি প্রাপ্তি, অর্থপ্রাপ্তি ও ভাগ্যের দরজা খুলবে, ভাগ্য বদলানোর একটা সময় আসছে, এইটা আমি থাম্বনেলে দিয়েছি। সবার আগে এটা বুঝতে হবে যে সময় নষ্ট করবেন না, অলসতা ছেড়ে উঠে পড়ে লেগে যান। যেখানে আগে থেকে কথা বলা আছে বা কথা বলে রেখেছেন, ছোটোখাটো কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছেন, সেখানে নক করুন। দরকার হলে সামনাসামনি গিয়ে দেখা করুন। এই সময় এপ্রিল মাসের শেষ সপ্তাহে কাজে লেগে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, সব কিছুর ঊর্ধ্বে হলো সঠিক সময়ে কঠোর পরিশ্রম ও বারবার চেষ্টা করা। সেই কারণে আপনাদেরকে বলছি, এই মিথুন রাশির এপ্রিল মাসের শেষ সপ্তাহটা আপনারা একবার চেষ্টা করে দেখুন। আচ্ছা, ভাগ্যের দরজা খুলবে কথাটার মানে শুধু চাকরি ক্ষেত্রেই নয়। যারা ব্যবসা করার শুরু করবেন বলে ভাবছেন, বসে আছেন, এই সময়টায় যোগাযোগ আসবে, টাকা পয়সার একটা জোগাড় হবে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জায়গা বা দোকান খুঁজে পাওয়ার যোগাযোগ বাড়বে। আর যেসব মিথুন রাশির লোকেরা লটারি কাটার উপর ঝোঁক আছে, লটারি কেটে কিছু পয়সা পেতে চান, এই সব লোকেরা একবার এই কদিন এপ্রিল মাসের শেষ সপ্তাহটা একবার চেষ্টা করে দেখতে পারেন। তার মানে আমি অনেক টাকার লটারি কাটতে বলছি না। আপনারা সাধ্যমতো নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করে এই এপ্রিল মাসের শেষ সপ্তাহটা একবার সুযোগ নিয়ে দেখুন। কম বা বেশি অর্থ পাবার যোগ অবশ্যই আছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, মিথুন রাশির সামনের সময়টা কেমন যাবে, যদি আপনারা প্রশ্নের মাধ্যমে কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব তার উপর ভিডিও বানানোর। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সামনে আমার ভিডিওটা তাড়াতাড়ি চলে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী গুরুজয়।